তিন দিনে দুবার কেঁপে উঠল সাঁইথিয়ার 2 গ্রাম। শুক্রবার বড়সিজার পর রবিবার বিকেলে বিস্ফোরণ হয় আকুটিহি গ্রামে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল, ধোঁয়ায় ঢাকে চারপাশ। সোমবার ঘটনাস্থলে পৌঁছল সাঁইথিয়া থানার পুলিশ এবং বম ডিসপোজাল স্কোয়াড। ড্রোন উড়িয়ে চালানো হলো তল্লাশি অভিযান, আর তখনই উদ্ধার হলো খড়ের গাদায় লুকিয়ে রাখা বোমা। রবিবার বিকেলে এই বাড়িতেই বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে দাবি, এখানেই থাকতেন 3 ভাই, শেখ ইমামউদ্দিন, শেখ লালবাবু এবং শেখ সাফিকুল। পুলিশ সূত্রে দাবি, তারা প্রত্যেকেই পলাতক। এদিকে শেখ ইমামউদ্দিনের স্ত্রীর দাবি, তারা তৃণমূল সমর্থক। কিছু বুঝতে পারি বোম ছিল না, আমরা জানি না। আওয়াজ তো হয়েছে গলিতে কেউ যদি কিছু দিয়েছে, বদমাশি করে কি দিয়েছে কি জানবো, আমার সব শেষলাম, বেটা ছেলেরাও নেই। যে মহিলাটা ইনজয় হয়েছে কে হয় আপনার? শাশুড়ি মা। ইমামউদ্দিন কোন পার্টি করে? প্রশ্ন উঠছে, ঘরের মধ্যে কারা লুকিয়ে রাখলো এই বোমা? কোন উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল? পুলিশের জন্যই বোম বারুদ বন্দুক মজুদ থাকছে। আজকে বীরভূম, আমি আগেও বলেছি, আবারও বলছি, বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় দাঁড়িয়ে আছে। দক্ষিণ সিজার এই ঘটনায় আমরা এনআইএর তদন্ত দাবি করছি, না হলে আমরা আগামী সময় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এই কারণে যেহেতু বারবার বারুদ উদ্ধার হচ্ছে, বোম উদ্ধার হচ্ছে, এটা আমাদের উদ্বেগ বাড়াচ্ছে। এর আগে শুক্রবার ভোরে সাঁইথিয়ার বড়সিজা গ্রামে একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। উড়ে যায় কংক্রিটের তৈরি সীমানা পাঁচিলের একাংশ। আর এই ঘটনার পরই ক্ষতিগ্রস্ত পাঁচিলটি পুরোটাই ভেঙে ফেলা হয়। প্রশ্ন ওঠে, বিস্ফোরণের বিষয়টি ধামাচাপা দিতেই কি ক্ষতিগ্রস্ত দেওয়াল তড়িঘড়ি পুরো ভেঙে ফেলা হয়েছে? তবে এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই বাড়ির মালিক শেখ ফিরোজ সহ বেপাত্তা বাকি সদস্যরাও। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।